ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোস্টটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ হাজবেন্ড কি আপনার আশপাশে ও পাশে থাকলে তো কথাই ছিল না তালাবাসির মানে কি তালাবাসী মনে হচ্ছে বাসিতে ডাকি আর তালাতে আটকে দিই তোমার যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো তাহলে আমার মতো সুন্দরী বউরে ঘরে রেখা একটা বিদেশে বিয়ে করতে পারতাম না মানে কি সেলিম কি সিনেমা রে সিনেমা দেখতেছিস ভূতের সিনেমা ভাইয়া তুমি সরি তোমাদের মনে হয় ঝামেলা ফেলে দিলাম না খালা আমার বিয়ের শখ মিটে গেছে বিয়ে করব না শোন আমি তোর খালুকে বলবো তোর জন্য খুব ভালো ছেলে দেখতে তো খালুকে শুধু বলতে দেরি দেখ সমস্ত ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে ওদের মধ্যে থেকে তোর যাকে পছন্দ তুই তাকেই বেছে নিবি তাকেই বিয়ে করবি হয়ে গেল সিরিয়াসলি হ্যাঁ দেশে ভালো ছেলে আছে কি বলিস অবশ্যই ভালো ছেলে আছে তুই শুধু আমাদের উপর ছেড়ে দে কান্নাকাটি বন্ধ কর দেখ তোর জন্য আমরা কি করতে পারি অনেক ভালো ছেলে পাবি তুই কান্নাকাটি করিস না অনেক বড় বাচ্চা বেঁচে গেছিস বুঝছিস আর শোন এভাবে কান্নাকাটি করলে শরীরে তো পানির ঘাটতি দেখা দিবে কান্না করিস না শোনা আমি আসলে বোকা কিভাবে ওকে বিশ্বাস করলাম সত্যি তুই একটা বোকা আর এরকম বোকামি করবি না মনে থাকবে খবরদার ওর ফাঁদে কিন্তু আর পা দিবি না মনে থাকে যেন আমার দিকে তাকা তুই কথা কস না কেন বিয়া করবি আরেকটা হ্যাঁ আমার পছন্দ হয় না আমার এই আরেকটা বিয়ে করবি তোর বিয়ের স্বাদ আমি বোঝাইতেছি এবার হ্যাঁ তোর কলিজাটা কত বড় হয়েছে বেশি বড় হয়ে গেছে গা কলিজাটা টাইম একবার বের করে ফেলাম একটা দিন মধ্যে তোর আমি এখন সাহস কত বড় হ্যাঁ আমার ঠিক মতো খাওন দেয় না ফিন্দন দেয় না একটা শরীর কিনা দেয় না আরেকজনকে লগে কাছে প্রেম করতে লেগে একটা দিন মধ্যে তোর আমি ফালতু জানি কোন হানকার হ্যাঁ আর্জেন্টিনা যাইবা তুমি হ্যাঁ কথা কও না কে আর্জেন্টিনা যাইবা একটা করে দিও একদম তোর মাথাটা ফাটাই দিমু তোর আমি আর্জেন্টিনা যাইবা একটা বল বানামু একদম লাথি মারা তোমার দিকটা ফেলাই দিমু তোমার আর্জেন্টিনা যাও সুটটা যাইবো গা হ্যাঁ আর কথা কষ্ট কেন দিমু একটা দিমু হ্যাঁ একদম ভিসা ছাড়া একদম ফুটবলের মতো লাথি মারা ফেলাই দিমু তোমার আমি সাহসটা কত বড় আরে মা মারুনের আগে দিছিল না দেখ মারলে কি করবা হ্যাঁ মারলে কি করবা আমার 14 গোষ্ঠীরে ফোন দিছি আইতাছে আইয়া তোর একবার হাড্ডিগুলা বাই করে দিব তোরে হ্যাঁ কি পাইছে আমার যখন যা কইব আমি সব কিছু মাইনা নিব সব কিছু বিশ্বাস করে নিব হায়রে আল্লাহ রে আমি কারে বিশ্বাস করছিলাম কারে বিশ্বাস করে আমার সংসারটা আমি চালাইতেছিলাম আমার ঠিক মতো খাওন দেয় না ফিন্দন দেয় না
তারপরে আমি রয়ে গেছিলাম, তারপরে কল্লোটা কেমন লাগে? কল্লোটা কি? এই এমন কথা কাস না কেন? ধন্য মরে গেছস, একটা দিব তোর আমি এখন। হ্যাঁ এখন মুখ মানে কোনো কথাই বেরোতেছে না, কিচ্ছু জানে না, ভাজা মাছ উল্টা খেতে জানে না, দিমোর একটা। হ্যাঁ এই তুমি তাকে আসছিস কেন আমার দিকে? অন্য তাকে আসছিস কেন? কথা কইতে পারতাছিস না? তোরে আমি জলখানা মিতে পাঠাই দিব, তোর 14 শিকার ভাত খাওয়াবো আমি, তখন তুই বুঝবি কত ধাইনে কত চাই। আরে কত বড় টাচ করলি এখন পর্যন্ত কি সে পড়ছে? এই দিকটা দে, দিকটা একটা দেই। হ্যাঁ মানে জেলখানার কথা কইছে আর মুখ একদম মানে কিচ্ছু বাড়াইতেছে না। তুই দাঁড়া না, একটুখানি অপেক্ষা কর। তো আমার কি পাইছস? আমি তোর কিচ্ছু করতে পারুম না, কিচ্ছু করুম না আমি তোরে। তুই দেখ আমি তোরে কি করতেছি, তোর বিয়ের সাথে আমি একদম উঠাই দিই। কি দাদি হ্যাঁ ডাকছো নাকি? তোরে ডাকছিলাম, এই বাড়িতে তুই ছাড়া দায়িত্ববান মানুষ আর কি আছে ক ভাই? এটা কি বললো দাদি? আব্বা কি কম দায়িত্ববান? ওটা একটা কুলাঙ্গার। এটা তুমি কি বললা দাদি? আব্বাকে তুমি এভাবে বলতে পারো না, হাজার হলে সে তো তোমার ছেলে। সত্য কথা কইতে আমার মুহে আটকায় না। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তুইও কিন্তু আজকাল ওই পথেই যাইতেছস, তাই নিজের সাবধান কর কইলাম। তোমার না মাঝে মাঝে কি হয় দাদি? আচ্ছা ঠিক আছে, এখন কি জন্য ডাকছো সেটা বলো। নীলিমারা আমার একটু দরকার। কেন, তোমার কি আবার শরীর খারাপ হচ্ছে? শরীর যখন যে বয়সের লেগে খারাপ হয়ে যায়, একটু পরে পরেই খারাপ হয়। এখন নীলিমারে তো পাইতেছি না, তুই যদি একটু খবর দিতি ভাই। আমি খবর দিতাম? নীলিমার জামাইকে তুমি চিনো না? একটা ফালতু খারাপ লোক। আমি পারবো না দাদি, অন্য কিছু থাকলে তুমি বলো। আমি জানি ওর জামাইটা ভালো না, ওর লেগে আমার খুব চিন্তা হয়, ও কেমন আছে। কেন চিন্তা হয় কেন তোমার, বলো। জানি না, তা আমার মনে হইতেছে ও কোনো একটা বিপদে আছে। বিপদ? ওর আবার কিসের বিপদ? আর বিপদ হলে অসুবিধা কি? তুমি তো আছো নীলিমার উদ্ধারকারী জাহাজ হামজা রুস্তম। তোমার কাছে অনেক জিন আছে, ও জিন পাঠায় দাও, জিন পাঠায় দিয়ে তুমি নীলিমারের বিপদ থেকে উদ্ধার করো, বাঁচাও। আমি তোরে ওরে বিপদ থেকে উদ্ধার করতে কই নাই, আমি খালি কইছি ওরে একটু খবর দিয়ে দে, আমি একটা জিনিস ওরে বুঝাইয়া দিব। ওরে একটা জিনিস বুঝাই দিবা? কি ব্যাপার দাদি, জিনিসটা কি? জিনিসটা আমি ওরে আরো আগে বুঝাই দিতে চাইছিলাম, সুযোগ পাই নাই। এখন মরণের ভয় ঢুকছে মনের মধ্যে, সেই লেগে চাইতেছি জ্বর একটু ডাকিয়া বুঝাইয়া দিই। তোমার তো এরকম আগে দেখিনি দাদি, হঠাৎ করে তুমি কি জিনিস? টাকা পয়সা সম্পত্তি? আমার বাপের কাইলা আমার একটু জমি আছে, এইটা আমি উকিল ডাকিয়া ওর নামে একটা দলিল করে থুইছি, এইটা ওরে দিন। তলে তলে তাইলে দাদি এত দূর না? আমি সন্দেহ করছিলাম দাদি। তোগো কি কম আছে? ওই মায়েরটার তো কিচ্ছু নাই, ওর লেগা আমার অনেক মায়া লাগে। আচ্ছা ঠিক আছে দাদি, তুমি যখন চাইতেছো আমি ওরে রেখে দেবো না। আমি খুশি। আর কিছু? ঠিক আছে। সবসময় এত ঝামেলায় থাকি, ভালো লাগে না, একটা না একটা ঝামেলা লেগেই থাকে। আর হ্যাঁ আম্মা, তোমার সাথে একটা কথা ছিল। আপা এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ বল। দাদি নাকি তার একটা সম্পত্তি নীলিমাকে দিতে চাচ্ছে, সে নাকি উকিল দিয়ে ওটা উল করে রাখছে। তোমরা এই ব্যাপারে কিছু জানো নাকি? জানি, তোর আব্বাও জানে। তোমরা জানো? আমি তো ভাবলাম তোমরা কিছু জানো না। শোন, মানুষের চোখ হচ্ছে দুইটা, আর
তোর আব্বার চোখ 3টা, আড়ালে কে কি করে না করে তোর আব্বা সব দেখতে পায়, সব জানতে পারে। তো তোমরা সব জানো, সব বুঝো, তো আমি এখন কি করবো তাহলে? আশ্চর্য, তোকে কেউ কিছু করতে বলেছে? হ্যাঁ, দাদি তো বললো যে নীলিমাকে ডেকে আনতে, সে নাকি নিজ হাতে তাকে সম্পত্তি বুঝিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, শোন, এটা তোর দাদির বাপের বাড়ির সম্পত্তি। সে চাইলে যাকে খুশি যেভাবে খুশি দিতেই পারে, এটা নিয়ে আমাদের কারো কিছু বলার নেই। সেটাই তো, খামাখা আমাকে কি যে করে না দাদি মাঝে মাঝে বুঝি না। আয় জেনি, শোনো, এই যে এ চলে আইছে আমার বন্ধু অভি, দুঃখ প্রকাশ করার জন্য প্রকাশ কর। হ্যাঁ, নাইরা তো একবার বেলতলা যায়, জেনি বেলতলা গেছে 2বার। একটা আনফিট সেলিম মা সারা জীবনের কান্না, বুঝোস না? I never thought সেলিম সেকেন্ড টাইম আমার সাথে এরকম চিট করবে। জাস্ট স্পিচলেস। আমি আসলে আপনাকে কি বলবো, মানে আমি নেওয়াজের কাছে ব্যাপারটা শুনেছি, শুনে কি বলবো, মানে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আপনার মতো একটা ইনোসেন্ট লয়াল একটা মানুষের সাথে এরকম মানে চিট করতে পারলো। এনিওয়ে, আপনি খালি একবার আমাকে পারমিশন দেন, আমি ওকে ধরে ওর মানে কি বলবো, ওর হিপের চামড়া তুলে ওখানে আমি চুন লাগিয়ে দেবো। ইয়েস, গুড। হ্যাঁ দোস্ত, তুই এটা পারবি, তুই পারবি। খালি চুন না, খয়েরও দিস, পারলে একটু সুপারিও দিস। উচিত না। না না, তুমি না বললো না, তার শাস্তি এটাই হওয়া উচিত। ইটস ওকে, কিচ্ছু করতে হবে না। ইটস মাই ফল্ট। আমি কেন বারবার বিশ্বাস করি মানুষ? না না, মানুষের প্রতি বিশ্বাস হারাবেন কেন? মানুষকে মানে ওই যে কবিও তো বলেছেন যে মানুষকে অবিশ্বাস করে ঠিক না, তাই না? আরে ধর বেটা, কবি কইলে নিল নাকি? ও কি মানুষ নাকি? ওর ব্যাপারে কবি বলে নাই। ও মানুষ না, ও একটা আনফিট সেলিম মা, একটি দুর্ঘটনা। প্লিজ নেওয়াজ, আমি আসলে এইসব বিষয় নিয়ে আর কথাই বলতে চাচ্ছি না, এগুলো মনেই করতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি আপনার মতো ইনোসেন্ট মেয়ের সাথে এরকম করাটা মানে ভুলটা আপনার না। হ্যাঁ, আপনার সাথে হতেই পারে, কারণ আপনি মানুষকে একটু বিশ্বাস করেন। বিষয়টা হচ্ছে কি, মানে আমি ওই লোকটা সম্পর্কে যখন শুনেছি আমার মনে হয়েছে যে লোকটা ফ্রড। আমারই ভুল হয়েছে, জানেন। আমার আসলে শোনার পর ওই লোকটা সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত ছিল, বুঝতে পেরেছিস? না, তোরই তো দোষ। তোর দোষ না। তুই দেখে গেলি মেয়েটার এরকম অবস্থা, তারপর তুই কোনো খোঁজ খবর নিলি না। হ্যাঁ, তুই আজকে বলতেছিস দুঃখ প্রকাশ করে, প্রকাশ কর। তুই তো প্রকাশই করস নাই। জেনি মিস, আমি আসলে বলতে চাই যে আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে আপনার পাশে আছি, মানে পাশে থাকবো। ইয়েস, দ্যাটস গুড, ইউনিক আইডিয়া, খুবই চমৎকার। তাহলে তার চিন্তার কিছুই নেই। শি ইজ অ্যালোন, লোনলি লাইফ কাটাচ্ছে। কে জানি, ঠিক না? ভালো হবে। আপনি কথা বলছেন না যে? আরে বেটা, হার্ট ব্রোকেন একটা মেয়ে, ফাতরার মতন খলবল করে কথা হইব নাকি? তুই যখন ফোট যা, গিয়া চুন জোগাড় কর, আর আমি খয়ের দেখতেছি। ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমি তাহলে চুন জোগাড় করতে গেলাম। হ্যাঁ, আপনি থাকেন। বেটা, আমি বড় ভাই হইলাম কবে? ঠিক আছে, না এমনি বললাম আর কি। আসি রে। শোনো জেনি, আমাদের কালচারে এইসব ফ্রডদের কোনো মাপ নাই। এদের বিচারের আওতায় আনতে হয়। আমার আব্বার হাতে যদি পড়তো তাহলে শিক্ষা হয়ে যেত। কি শিক্ষা? আব্বার একটা বিচার আছে, চুনকালি বিচার, স্পেশাল। সেটা কিরকম? মনে করো আনফিট সেলিমার চেহারার মধ্যে সমপরিমাণ চুন আর কালি ভালো করে লেপে দিতে হইব। তারপর বিভিন্ন সাইজের জুতা দিয়ে একটা মালা বানায় ওর গলায় ঝুলাই দেব, লগে একটা প্লাকার্ডও গলায় ঝুলাই দেব। সেখানে লেখা থাকবে, আমি আনফিট সেলিমা, দয়া করে আমার জুতা মারেন। তারপর সারা মহল্লায় ওরা ঘুরানো। I like this বিচার, no violence. Actually আমার মনে হচ্ছে যে এটা আর্জেন্টিনা চালু করা উচিত। আমি যখন ব্যাক করব, I will suggest them. তুমি বারবার লাইনে বেরিয়ে চলে যাও। এখন আর্জেন্টিনা নিয়ে ভাবলে হবে? বাংলাদেশ, আব্বার কাছে যাও। হ্যাঁ, বিচারটা দাও। হ্যাঁ, আমি আসলে এই বিচারটা দিব। মানে আমি না নেওয়াজ, মানে সব কিছু মানতে পারছি, কিন্তু ওর বিয়েটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। মানে একটা শিক্ষা ওকে আসলে দেওয়া উচিত, কি বলো? হ্যাঁ না, একটা লোক অশিক্ষিত থাকবে কেন?
শিক্ষিত বানাইতে হবে না, বাদ যাবে না একটি শিশু, ওরে শিক্ষিত বানাইতেই হয়। আমি আঙ্কেলের কাছে দু চারটা বন্ধু বলছি না। পাগল নাকি? ছাদের থেকে আঙ্কেল আঙ্কেল। আরে সর্বনাশ, এটা তো আমার চা না। কি ব্যাপার কাদের, কেমন আছো? আছি। ভালো থাকতে চাইলে কি আর এই সমাজ সংসার ভালো থাকতে দেয়? তাই নাকি? হঠাৎ এত করুণ সুর, কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু। আপনি তো নিশ্চয়ই নীলিমার কাছে আইছেন, তাই না? হ্যাঁ, ওকে একটু দরকার ছিল। ও তো বাড়িতে নেই। ও তো বাড়িতে না, আমি জানি। ওকে ফোন দিছিলাম তো, ফোনও তো বন্ধ। কোথায় গেছে তুমি কিছু বলতে পারো? না, পারি না। ও ঠিক আছে, না ওকে একটু দরকার ছিল আর কি। কি দরকার? যার দরকার তাকে বলতে চাচ্ছিল। আমি তোর স্বামী, হাজবেন্ড। আমারে কইলে সমস্যা কি? নাকি আমারে গোনায় ধরেন না আপনি? না না, তোমাকে গোনায় না ধরার কি আছে? আমি কথাটা ওই সেন্সে বলি নাই। কোন সেন্সমেন্স আমি বুঝি না। আপনি কি দরকার আইছেন? আপনি যদি বলতে চান আমারে বলতে পারেন। না, বাবা ওর নামে কিছুটা সম্পত্তি রাখছিল, সেটা ওকে বুঝাই দেওয়া হবে, সেই জন্য দরকার ছিল। সম্পত্তি? কিসের সম্পত্তি? সেটা আব্বা জানে। ও, তো কি জন্য দিব? আবার একই প্রশ্ন। আব্বা নীলিমাকে সম্পত্তি দিবে, এখন কেন দিবে সেটা আব্বাই ভালো জানে। আব্বা বললো নীলিমাকে দরকার, আমি নীলিমাকে খুঁজতে আসলাম। এখন তোমার যদি জানা থাকে তুমি আমাকে বলো। তো অসুবিধা কি? আমি তোর স্বামী, আমারে বুঝাই দেন, চলেন। আমি যাইতেছি, আমি যে জমি বুঝে আসতেছি। সেটা তো তোমার কথা, কিন্তু যার সম্পত্তি তাকে বুঝাই দেওয়া হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। আরে এটা কোনো নিয়ম হইল? এটা তো তোমার কথা, কিন্তু নিয়ম নিয়ম, ঠিক আছে? যারা নিয়ম বানায় তারা ভালো মন্দ বুঝে শুনে নিয়ম বানায়। যাক, তোমার সাথে আমি অন্য কথা বলতে যাচ্ছি না। নীলিমাকে দরকার ছিল, তাকে খুঁজতে আসলাম, তুমিও জানো না, কি আর করার। গড়ার ডিমের নিয়ম বানা রাখছে, বউয়েরটা জামারে দিব। আমাদের যা করার কথা ছিল আম্মা তাই করেছেন। তুমি কিসের কথা বলতেছো আম্মা? ওই যে আম্মার সম্পত্তির একটা অংশ আম্মা নীলিমাকে লিখে দিচ্ছেন। তো আমরা তার জন্য কম কি করেছি? তোরা হয়তো অনেক বেশি করেছিস, এত বেশি করেছিস যে নীলিমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, আর সাথে আমার নেয়াজের জীবনটাও। তোমার সমস্যাটা কি জানো? আব্বার সব কিছুতেই তুমি সমস্যা খুঁজো, এটাই তোমার সমস্যা। তোর আব্বা সমস্যা করে বলেই সমস্যা খুঁজে বেড়াই। আচ্ছা, তোমার কি ধারণা যদি আব্বা না চাইতো তাহলে কি দাদিটা দিতে পারতো? কোনো সময় পারতো না। আব্বার মত আছে বলেই দাদিটা দিতে পারছে, আর সেটাই আমাদের দেওয়া। দাদির দেওয়া মানে আমাদের দেওয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ভেবে তোরা খুশি হইতে পারিস, কিন্তু আমি না। খালা, খালা, আচ্ছা তোমরা কি বিজি? সরি সরি সরি। না না না, বিজি না, তোর খালুকে নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। শোনো, আমি একটা খুবই ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে ওই সেলিমকে একটা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? খুবই কঠিন একটা লেসন দিতে হবে। এই কথাটা তো আমি অনেক আগেই বলছিলাম। ফাইরুল, আমি তো আসলে তোমাদের কালচার সম্পর্কে অতটা অবগত না, মানে আমাদের আর কি, আমাদের কালচার সম্পর্কে অতটা অবগত না। তো আমাকে নেওয়াজ বলার পরে আমি জানতে পারলাম যে এই ধরনের লেসন দেওয়া সম্ভব। নেয়াজ বলেছে? কি শিক্ষা? এটা হচ্ছে ওই সেলিমকে মুখে চুন এবং কালি এই দুটো মাখিয়ে তারপর হচ্ছে যে গলায় ওই জুতার একটা মালা দিয়ে দিতে হবে, এবং সেটা পরিয়ে সারা
এলাকা ঘোরাতে হবে এবং ঘোরানোর সময় ওর হাতে একটা প্ল্যাকার্ড থাকবে, প্ল্যাকার্ডের লেখা থাকবে আমি চিটার সেলিম, আমাকে জুতা মারো। এটা কোনো বিচার? হ্যাঁ, নেওয়াজ তো বললো যে খালু নাকি এরকম বিচারই করে, এটা নাকি খালুর বিচার। আচ্ছা আপা, নেওয়াজ ভাই তোমার একটা কথা বলছে আর সেটা তুমি খুব সুন্দর করে বিশ্বাস করছো। হ্যাঁ, এইটা কেন কান দিতে গেছো? সে তো একটা পাগল। ফারুল, সে পাগল হলেও তার এই আইডিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি যদি আর্জেন্টিনাতেও কেউ আমার সাথে চিটিংবাজি করে তাহলে আমি তার উপরে ওটা অ্যাপ্লাই করব। দেখো আপা, আব্বা বিচারটা তখন করতে চাইছিল, যেহেতু তখন করা হয় নাই, এখন আর দরকার নাই। এটা একটা দুর্গন্ধযুক্ত বিষয়, আর এই দুর্গন্ধযুক্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে দুর্গন্ধটা ছড়াবে। ছড়ালেও কিছু করার নেই, কারণ আই ওয়ান্ট টু ডু ইট। তুমি শুধু বলো যে খালু এটা করতে পারবে কিনা আমার জন্য। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে মোটা,